হারামে বরকত নাই, হালাল খেতে হবে। কি তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন 10 নাম্বার আমরা জানি, আমি সংক্ষেপ করে ফেলছি অনেক আলোচনা। নামাজের 10 নাম্বার আল্লাহ তাআলা আমাদের ফজিলত জানিয়ে দিয়েছেন। সালাত আত্মার যাকাত, পবিত্রতা পরিচ্ছন্নতা। সালাত হচ্ছে শরীরের যাকাত, বলি সুবহানাল্লাহ। মালের যাকাত আছে কি নাই? স্বর্ণের যাকাত আছে কি নাই? আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মালের যাকাত আছে, কিন্তু তোমার শরীরের যাকাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? নবীজি বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? এই মাসটার পরে আমাদের কাছে যেই মাস আসতেছেন নাম কি? রমাদান। নাম কি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি তোমাদের জন্য নাজিল করেছি কোরআন। আর যারা এই রমজানের ভিতরে কোরআন পড়তে পারবে না, আমি আপনাদেরকে বলে যাই বাবাজি, আপনি যত কিছু করেন না কেন, আপনি সব কিছুতে সফল হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। ঘোষণাটা কার? এই নামাজ আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর যার জীবনে নামাজ নাই, ওই ব্যক্তিকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক কি না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাত হচ্ছে আত্মার যাকাত। বলেছেন যিনি, তিনি কে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তুমি পাঠ করো কিতাব থেকে। কি থেকে? কিতাব মানে কোরআনের কথা বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ওহী করা হয়েছে এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। হুকুমটা কার? আজকের আমার অঞ্চলে, আমার সমাজে নামাজ প্রতিষ্ঠা, একদিকে নামাজ চলে আর একদিকে নেতাদের মিছিল মিটিং চলে, আছে কি নাই? রব্বুল আলামিন বলেন ও গোলাম শোনো শোনো শোনো, যখন আমার ঘোষণা শুনেছো সকল প্রকার কাজ বাজ ফেলে দিয়ে তোমরা কোথায় যাও? নামাজে যাও। কোথায় যাও? নামাজ শেষ করে আল্লাহ তাআলা বলে নাই তোমরা মসজিদেই বসে থাকো। আমরা যখন মসজিদে নামাজ শেষ করার পরে যখন বেরিয়ে যাই, একটা দোয়া পড়ি কি পড়ি না? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক। এই ফাদলিক মানে কি? ফাদল। এই ফাদলটা রিজিক। কি? রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার গোলামি করার পরে মসজিদে বসে থেকো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমরা এই ফাদল মানে রিজিক তালাশের জন্য আবার জমিনে ছড়িয়ে পড়ো। হুকুমটা কার? সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 11 নাম্বার সালাতকারীর ফজিলত রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সালাত পরকাল, সালাতে ইহকাল ও পরকালে মুমিনদের জন্য দৃঢ়তা স্থির আনে। বলে সুবহানাল্লাহ। নামাজ আমাকে আপনাকে দৃঢ়তা, বিশ্বাস এনে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারেন, আপনার জবান থেকে আপনি মিথ্যে কথা বলতে পারবেন। আপনি যখন সঠিকভাবে নামাজ পড়বেন, আপনি চাইলে আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে পারবেন না। কেননা আপনি আজান হওয়ার পরে আপনি কোথায় যান? মসজিদে যান, নামাজে চলে যান। আপনি চাইলেও আপনার জবান থেকে মিথ্যা বলতে পারবে। হ্যাঁ, আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার নামাজ এখন পর্যন্ত পরিপূর্ণ হয়। আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আলার ভিতরে
14 এবং 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব জানিয়ে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে, নিশ্চয়ই সাফল্য অর্জন করতে পারবে সে যে কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেছেন এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি সফল হতে চাও তাহলে তোমাকে 1 নাম্বার পবিত্রতা অর্জন করতে হবে, 2 নাম্বার তোমাকে সালাত আদায় করতে হবে। কষ্ট হচ্ছে? ছেড়ে দিই? চলবে? চলবে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আচ্ছা, বিবাহিত ভাইয়ের একটা তাকবীর পড়তে হবে। আপনাদের রেসপন্স মাঝে মাঝে লো হয়ে যায়। সবাই রেডি তো? যুবকরা রেডি তো? রেডি তো? লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজ এবং এখন আমার বিবাহিত বাবাজিদেরকে দেখবো তাদের আওয়াজ কেমন হয়। বিবাহিত বাবারা রেডি তো সবাই? আমি নিজেও বিবাহিত, আপনাদের সাথে আমি আছি। রেডি তো সবাই? লিল্লাহি তাকবীর। এখন হবে যুবক, বিবাহিত অবিবাহিত সবাই মিলে দেখা যাক আকাশ বাতাস সাক্ষী রেখে সেই রবকে আমরা তাকবীর দিয়ে খুশি করব। লিল্লাহি তাকবীর। খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছেন কে? শয়তান। শয়তান কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাহু কানা শাইতান, নিশ্চয়ই তোমাদের শয়তান প্রকাশ্যে এবং গোপনে শত্রু। বলেছেন যিনি তিনি কে? যখন আমি আপনি আল্লাহর প্রশংসা করি রব এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। রব তার ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা দেখো আমার গোলামেরা দুনিয়ার কাউকে স্মরণ করে না, আমার গোলামেরা আমার স্মরণে ব্যস্ত আছে। বলে সুবহানাল্লাহ। আর শয়তান ওই পাশে বসে লাঞ্ছনা অপমানিত হয়ে তারপরে আল্লাহু আকবারের আওয়াজ শুনে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কি না? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সফল হতে গেলে আমাদেরকে কি করতে হবে? 1 নাম্বার পবিত্রতা অর্জন করতে হবে, 2 নাম্বার আমাকে আপনাকে নামাজ ভালোভাবে আদায় করতে হবে। 9 নাম্বার নামাজের বৈশিষ্ট্য, সালাতের মধ্যে রয়েছে রুজির প্রশান্তি। আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি সালাত কন্টিনিউ আদায় করতে পারবে ওই ব্যক্তির জন্য রুজির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাত আত-তাহার ভিতরে 132 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন وَأَمُرُ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহু আকবার। যাদের রিজিকের অভাব আছে, যাদের রিজিকের অভাব আছে তাদেরকে বলছি, যাদের রিজিক বৃদ্ধি করতে হবে, যাদের কামাই রোজগারে বরকত হয় না, তাদেরকে আমি বলতে চাই আল্লাহ তাআলা এই আয়াত মেসেজ দিয়ে তাদেরকে ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন। আরেকবার পড়ি আল্লাহু আকবার। আমরা যারা রিজিক বৃদ্ধি করতে চাই, ব্যবসায় যারা সফল হতে চাই, তাদের জন্য ওয়ামুর আহলাকা বিসসালাত, সালাত আদায় করতে হবে। কি এর আয়াতের পরে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে ওই ব্যক্তিকে রব তাকে রিজিক আরো বৃদ্ধি করে দিবে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত্তাকওয়া।
আপনি যদি রিজিক বৃদ্ধি করতে হয় তাহলে আমার আপনার ভিতরে তাকওয়া লাগবে, পরহেজগারি লাগবে। কথাটা কার? আল্লাহর ভয় থাকা লাগবে। কথাটা কার? আপনি এমনিতেই আপনি সফল হতে পারবেন, এমনিতেই আপনার রিজিক বাড়বে না। দেখবেন ব্যবসা করে কিন্তু ব্যবসায় লোকসান খায় আছে কি নাই? গাড়ি চালায় কিন্তু সবাই বেশি বেশি টাকা ইনকাম করে, কিন্তু গাড়িটা নিয়ে যখন বের হয় তখন আর বেশি রিজিক হয় না। হয়তো কিছুক্ষণ পরে ইঞ্জিনে সমস্যা হয়, কিছুক্ষণ পরে টায়ার বাস্ট হয়, আছে কি নাই? আল্লাহ বলতেছেন তোরা যদি রিজিক বৃদ্ধি করতে চাও তাহলে তোদেরকে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, তোদের ভিতরে ভয় থাকা লাগবে। কার? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। তাকওয়া যেই ব্যক্তির ভিতরে থাকবে না ওই ব্যক্তির কোনো আমল, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাহলে নামাজের 9 নাম্বার বৈশিষ্ট্য, নামাজ কি করে? সালাতের মধ্যে রয়েছে রুজির ব্যবস্থা, সালাতের মধ্যে রয়েছে রিজিক বৃদ্ধি করার আমল। ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে দৃষ্টান্ত প্রমাণ দিয়ে দিই। যদি আমি একজনের কাজ করি, কাজ শেষে আমাকে পারিশ্রমিক দেয় কি দেয় না? আর আমি আপনি যখন সেই রবের ঘোষণা শোনার পরে রবের গোলামি করতে ব্যস্ত হয়ে যাব, রবের গোলামির জন্য মসজিদে চলে যাব, রব খুশি হয়ে আমার আপনার রিজিক যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? রব বলতেছেন তুই নেতার পিছে যখন স্লোগান দাও তোকে নেতা 500 টাকা দেয় কি দেয় না? এই তোর নেতা তোকে 500 টাকা দিতে পারে, কিন্তু আমি রব, আমি মালিক 500 টাকা দিব না। আমি মালিক তোকে বরকত দিয়ে তোর রিজিকটাকে আরো বৃদ্ধি করে দিবে। বলি সুবহানাল্লাহ। দেখছেন হুজুররা 10,000 5,000 টাকায় নামাজ পড়ায়, তারপরও মাস শেষে ভালো ভালো শার্ট পরে, ভালো ভালো পোশাক পরে চলে কি চলে না? চলে কি চলে না? হালালে বরকত, হারামে বরকত নয়। হালাল খেতে হবে কি? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন 10 নাম্বার আমরা জানি। আমি সংক্ষেপ করে ফেলছি অনেক আলোচনা। নামাজের 10 নাম্বার আল্লাহ তাআলা আমাদের ফজিলত জানিয়ে দিয়েছেন। সালাত, আত্মার যাকাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা। সালাত হচ্ছে শরীরের যাকাত। বলি সুবহানাল্লাহ। মালের যাকাত আছে কি নাই? স্বর্ণের যাকাত আছে কি নাই? আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মালের যাকাত আছে, কিন্তু তোমার শরীরের যাকাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? নবীজি বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? এই মাসটার পরে আমাদের কাছে যেই মাস আসতেছে নাম কি? রমাদান। নাম কি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি তোমাদের জন্য নাজিল করেছি কোরআন। আর যারা এই রমজানের ভিতরে কোরআন পড়তে পারবে না, আমি আপনাদেরকে বলে যাই বাবাজি, আপনি যত কিছু করেন না কেন, আপনি সব কিছুতে সফল হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। ঘোষণাটা কার? এই নামাজ আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর যার জীবনে নামাজ নাই ওই ব্যক্তিকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক কি না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাত হচ্ছে আত্মার যাকাত। বলেছেন যিনি তিনি কে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তুমি পাঠ করো কিতাব থেকে। কি থেকে? কিতাব মানে কোরআনের কথা বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ওহী করা হয়েছে এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। হুকুম ডাকার আজকের আমার অঞ্চলে, আমার সমাজে নামাজ প্রতিষ্ঠা, একদিকে নামাজ চলে আর একদিকে নেতাদের মিছিল মিটিং চলে, আছে কি নাই? রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো শোনো, যখন আমার ঘোষণা শুনেছো সকল প্রকার কাজ বাজ ফেলে দিয়ে তোমরা কোথায় যাও? নামাজে যাও। কোথায় যাও? নামাজ শেষ করে আল্লাহ তাআলা বলে নাই তোমরা মসজিদেই বসে থাকো। আমরা যখন মসজিদে নামাজ শেষ করার পরে যখন বেরিয়ে যাই, একটা দোয়া পড়ি কি পড়ি না? কি দোয়া পড়ি? সবাই বলেন কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক। এই ফাদলিক মানে কি? ফাদল। এই ফাদলটা রিজিক কি? রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার গোলামি করার পরে মসজিদে বসে দেখো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমরা এই ফাদল মানে রিজিক তালাশের জন্য আবার জমিনে ছড়িয়ে পড়ো। হুকুমটা কার? সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 11 নাম্বার সালাতকারীর ফজিলত রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সালাত পরকাল, সালাত ইহকাল ও পরকালে মুমিনদের জন্য দৃঢ়তা স্থির আনে। বলে সুবহানাল্লাহ। নামাজ আমাকে আপনাকে দৃঢ়তা, বিশ্বাস এনে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারেন, আপনার জবান থেকে আপনি মিথ্যে কথা বলতে পারবেন। আপনি যখন সঠিকভাবে নামাজ পড়বেন, আপনি চাইলে আপনার জবান থেকে মিথ্যে কথা বলতে পারবেন না। কেননা আপনি আজান হওয়ার পরে আপনি কোথায় যান? মসজিদে যান, নামাজে চলে যান। আপনি চাইলেও আপনার জবান থেকে মিথ্যা বলতে পারবে? হ্যাঁ, আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার নামাজ এখন পর্যন্ত পরিপূর্ণ হয়। রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন 14 নম্বর আয়াতের ভিতরে, অনেক মানুষ দেখবা যারা আমার স্মরণে কম সময় দিয়ে আবার চলে যায়, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। কিছু কিছু মানুষ আছে দেখবা, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে যখন মিলিত হয়, ঈমানদারদের সাথে যখন একত্রিত হয়, তখন বলে আমি ঈমানদার, আমি কি? আবার যখন আল্লাহ তাআলা বলেছেন ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানের কাছে যায়, শয়তানের দলে যায়, তখন বলে আমি আপনাদের দলে এই হুকুমটা যিনি করেছেন, এই কথাটা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? যখন দেখবেন মুমিনদের সাথে থাকে তখন ঈমানদার দাবি করে, আবার যখন শয়তানের সাথে যায় গান বাজনার ভিতরে, আছে কি নাই? নামাজ পড়ে না, গান বাজায় এমন যুবক এই মাহফিলে নাই। আর আমি বলতেছি নাই, তারপরে বলতেছে আছে। যেই যুবক গান শোনে সেই যুবক কখনো ইসলামের পথে আসতে পারে না। যেই যুবক গান শোনে সে কখনো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। গান ছাড়তে হবে, গান ছাড়তে হবে, অশ্লীলতা বায়াপনা ছাড়তে হবে, কি হবে না? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সূরাতুল মাআজির ভিতরে 19 থেকে 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মানুষ তো সজ্জিত হয়ে অতিশয় অস্তিত্ব রূপ আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন বিপদ তাকে স্পর্শ করে তখন কার কাছে চাই? কার কাছে? যখন বিপদে পড়ে যায় তখন কোন জায়গায় যে দেখে যে আর ঠাঁই পাচ্ছি না, তখন বলে মালিক আমার দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ।
আল্লাহ তাআলা বলেন তুই যখন বিপদে পড়েছিলি তুই তখন মানুষের কাছে হাত পাচ্ছ আছে কি নাই, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন তুই যেমন মানুষের কাছে হাত পেতে পেতে তারপরে ঘুরতে ঘুরতে আমার কাছে এসেছো, আমি রব আজকে তোকে এই বিপদ থেকে উদ্ধার করব। আগে তোকেও আমি কত সময় ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব সরাসরি ডিরেক্টলি কার কাছে চাইবো? কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগবে না, কোনো পার্সন লাগবে না, কোনো ব্যক্তি লাগবে না, আপনাকে আল্লাহ তাআলার কাছে ডিরেক্টলি আপনি কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমরা নামাজের 12 নম্বর ফজিলত এবং বৈশিষ্ট্য জানব। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সালাত বান্দার জন্য ইহকাল ও পরকালে হেফাজত, নিরাপত্তার মূল হবে। হেফাজ এবং নিরাপত্তার মূল হবে এই নামাজ। কি হবে? নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান সাল্লা সাবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান সাল্লা সাবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারবে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন জিম্মা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই নামাজ কি হবে? যুবক তোমাকেই বলছি, যুবক তোমাকেই বলছি, তুমি কিভাবে হজরের সময় কিভাবে তুমি ঘুমিয়ে থাকো? তোমার কি একটু মৃত্যুর ভয় হয় না? তোমার কি একটু মরণের চিন্তা হয় না? তুমি কি দেখো না তোমার এলাকায় কত যুবক তোমার আগে মৃত্যুবরণ করেছে? তুমি কি দেখো না তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গিয়েছে? এমনও তো হতে পারে আমার আপনার একই রাত্রে মৃত্যু হতে পারে কি পারে না? একটি ঘটনা মনে পড়েছে, বলবো? ঘটনা আমার বানানো না, বলবো? ঘটনাটা বানানো না, কিরসাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কথা খুব সুন্দর করে খেয়াল করে শুনবে এখন। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে জমিনে এমন মুজিজা দান করেছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন পাখির কথা সে বুঝতো। বলি সুবহানাল্লাহ। পাখি তার কথা শুনতো। এই বাতাস কি বলতেছে, বাতাস কি বলতে চায়, গাছ পাতা তরুলতা যা বলতে চায় সব কিছু এই নবী জানতে কি জানতে না? এই নবী গাছে কি বলতে চায়, মাছে কি বলতে চায়, আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন সুলাইমান পয়গম্বর তিনি সব কিছু বুঝতে পারতেন। বলি সুবহানাল্লাহ। তার সেই তাজিব বিষয় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি উড়াল দেওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এমন একটা পালকি দিয়েছিলেন যেই পালকি সেকেন্ডের আগে জায়গায় যে পৌঁছিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত এসেছেন। মালাকুল মউত মানে যেই ফেরেশতা আমার আপনার রূহ কবজ করবেন, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন রূহ কবজ করার জন্য। একদিন দেখতেছেন সুলাইমান পয়গম্বর তিনি তার রাজ্যে বসে রয়েছেন, তার সিংহাসনে বসে রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সঙ্গী, তার একজন দাসী, তার মৃত্যু হওয়ার কথা। ধরেন আমি এখন রয়েছে এখানে, কিন্তু আমার মৃত্যু হওয়ার কথা ছিল সৌদিতে। কোথায়? এখন আমি এখানে, আর 1 ঘন্টা পর আমার মৃত্যু হওয়ার কথা ছিল সৌদিতে। এখন সেই মালাকুল মউত অবাক হয়ে গেলেন যে কিভাবে 1 ঘন্টার ভিতর তিনি এখান থেকে অত দূর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরে কোরআন বলতেছে, বানানো কথা বলি না আমি, বানানো কোনো কথা বলি না, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি। শোনেন, এমন হতে পারে আপনার মৃত্যুটা এখনো হতে পারে কি পারে না? যখন মালাকুল মউত এসে দেখার পরে যে এই ব্যক্তি তো 1 ঘন্টা পরে ওখানে মৃত্যু হবে, এখন তিনি এখানে কেন? মালাকুল মউত তার দিকে দৃষ্টিপাত করে চক্ষু রাঙ্গারে দিয়েছেন, চোখ গরম করেছেন, কিন্তু এই সেই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী দেখে তার ভিতরে ভয় ঢুকে গিয়েছেন। কি ভয় ঢুকে গিয়েছেন? বলতেছেন রাজা অথবা নবীজি আমি এখন আপনার এখানে থাকতে চাই না, আমি চাই অনেক দূরে যে জঙ্গলে থাকতে, আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। এরপরে যখন এই কথা বলেছেন তখন
এরপরে যখন সুলাইমান পয়গাম্বার সেই সিংহাসনে বসিয়ে থাকে, সুলাইমান পয়গাম্বার বলেছেন তুমি এখান থেকে তাকে ওখানে নিয়ে যাও বলে। আল্লাহু আকবার। 1 ঘন্টার ভিতরে যেই মানুষটা বাংলাদেশে ছিল, এই বাংলাদেশে আপনি যদি ইয়ারের মাধ্যমে যান, এয়ারপোর্টের মাধ্যমে, লাইসেন্সের মাধ্যমে, যদি আপনি এয়ারপ্লেনের মাধ্যমে যেতে চান আরেক দেশে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে নরমাল হলে 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কিন্তু আল্লাহ তাআলা যেই বোরাক দিয়েছেন, আল্লাহ তাআলা যে নবীকে যে একটা সিংহাসন দিয়েছেন, ওই সিংহাসন চলতে ইঞ্জিন লাগে না। যদি আল্লাহর গোলাম হয়ে যান, পৃথিবীর সবকিছু আপনার পার তলে এনে দিবে, ঠিক কিনা? আপনাকে যেতে হবে না, আপনাকে চাইতে হবে না। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান, আসমান জমিন আপনার পায়ের তলে যিনি এনে দিবেন তিনি কে? নামাজের 12 নম্বরে যেই কথা বলেছিলাম যে যুবক মৃত্যু হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে থাকতে পারবো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমাকে আপনাকেও চলে যেতে হবে, আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। যুবক তোমার যদি আজকের মারা যাও, যুবক তোমার যদি আজকের মৌত হয়, আর তুমি রাতে গান শুনেছো, গান শুনে তারপর ঘুমিয়েছো, ঠিক কিনা? তাহলে তোমার মৃত্যুটা ঈমান নিয়ে হবে না, তুমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবা, ঠিক কিনা? এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে বলেছেন যে এই ব্যক্তি সালাত আদায় করবে তারাই নামাজ কিয়ামতের দিন তার জিম্মাদার হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান সাল্লা সাব্বাহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি সালাতকে হেফাজত করলো ওই ব্যক্তিকে এই সালাত কিয়ামতের দিন জিম্মা নিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফালা তুগফিরুল্লাহ ফি আহদি ফাহুয়া তালাকুহু তালাবুহুল্লাহু হাত্তা ইয়াকবাতুহু ফিন্নার, আর যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল এই সালাত তাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিবে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? এই যে আমি শুরু থেকে 1 থেকে 1.5 ঘন্টা কথা বললাম, কোরআন এবং সুন্নাহর কোনো বাইরে কথা বলেছি? কোনো কেরসা কাহিনী বলেছি? আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি সালাত আদায়ের ফলে আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করতে পারে, সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনি যদি সালাত আদায় করতে পারি তাহলে কার ভালোবাসা অর্জন করব? সুবহানাল্লাহ পড়তেন না? এই কথা আমি এই ছোট্ট হুজুরের না, বলেছেন কে? রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বেশি বেশি পবিত্র অর্জনকারীদের পছন্দ করেন, বলি সুবহানাল্লাহ। আর সালাত আদায় করতে হলে অপবিত্র অবস্থায় যাবে, অপবিত্র অবস্থায় যাবে। আপনি যদি অপবিত্র থাকেন, আপনাকে পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদের ভিতরে ঢুকতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আমি বেশি বেশি পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে যে টাইম দেওয়া হয়েছিল টাইম অতিক্রম হয়ে গেছে। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমার প্রিয় ভাইরা, হুজুরকে নিয়ে আসেন, আমি এখন ছেড়ে দিচ্ছি। বারবার ফোন দেয়, এরকমের করে আলোচনা করা যায় না। নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, আমি ছেড়ে দিচ্ছি। আমার টাইম এমনিতে অতিক্রম হয়ে গেছে। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ফ্যামিলিকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার এই বাবাজিদেরকে, আমার এই মাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ একটা মেসেজ দিয়ে যেতে চাই, যেই মেসেজটা আপনার ইবাদত, আপনার নামাজ, ভাই আপনার নামাজ, আপনার ইবাদত কাজে আসবে না যদি আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক মানুষ আছে তার মার সাথে খারাপ আচরণ করে, আছে কি নাই? অনেক মানুষ আছে বাবার সাথে খারাপ আচরণ করে। রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে জানিয়ে দিয়েছেন যারা মা বাবার সাথে, যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করো তাদের জাহান্নামে যেতে হবে, বলেছেন যিনি, তিনি কে? তাদের জান্নাতটা যিনি বন্ধ করে দিবেন তিনি কে?
যুবক ভাইরা হাত তুলতে হবে, হাত তোলেন, সবাই টান টান করেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করছেন তো সবাই? হাত টান টান করছেন? ওয়াদা করেন আমি যতদিন জীবিত থাকব আমার পিতামাতার সাথে বেয়াদবি করব না, করব না, করব না। আল্লাহ হাতগুলো কবুল করে বলুন আমিন। আপনি যদি আপনার মার সাথে যদি বেয়াদবি করেন, আপনার মার সাথে যদি আপনি জোরে কথা বলেন, উফ উফ করে শব্দ করতে মানা করেছেন কে? যে তোমার আচরণ থেকে, তোমার কথাবার্তা থেকে যাতে তোমার মা, তোমার বাবা উহ এই শব্দটা না পায়। কামাল ভাই, এই কামাল ভাই বন্ধ করে ফেলেন।